শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩রা মে রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম রাজ্যে ৮০টির বেশি আসনে জয়ী হবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিটিসি প্রধান হাগ্রামা মহিলারির স্পষ্ট মত পার্থক্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভোট বাতিল, ২৮৫টি বুথে ফের নির্বাচন ঘোষণা করল ভারতীয় নির্বাচন। অসমে ৭০ থেকে ৭৫ আসনে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী জোট। ৭০ থেকে ৭৫ আসনে জয়ী হয়ে অসমে সরকার গঠন করবে কংগ্রেস। সরকারি জমি দখল করে নামাজ পড়া বেআইনি ঘোষণা এলাহাবাদ হাইকোর্টের। পুলিশের অভিযানে অবৈধ ৬০টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত। অবৈধ এলপিজি সিলিন্ডারের ব্যবসার বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান এবং ভোট গণনায় কারচুপির আশঙ্কা। প্রস্তুতে কংগ্রেসের ওয়ার রুম, লিগেল সেল। ভোট গণনায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সিওর দ্বারস্থ বিরোধী জোট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে ৮০টির বেশি আসনে জয়ী হবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিটিসি প্রধান হাগ্রামা মহিলারির স্পষ্ট মত পার্থক্য। অসমে ভোট গণনার একদিন বাকি থাকতে রাজ্যে এনডিএ কতটি আসনে বাজিমাত করে সরকার গড়বে, তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিটিসি প্রধান হাগ্রামা মহিলারির স্পষ্ট মত পার্থক্য সামনে উঠে এলো। নির্বাচনী প্রচারের শুরু থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জোর গলায় দাবি করে আসছেন, এবার ৯০ থেকে ১০০টি আসনে জয় ছিনিয়ে নিতে সক্ষম হবে এনডিএ। সেখানে এনডিএর অন্যতম শারিক দল বিপিএ প্রধান হাগ্রামা মহিলারি বলেছেন, ৮০টির বেশি আসনে বাজিমাত করে বিজেপির নেতৃত্বেই এনডিএর সরকার হবে অসমে। এমনকি বিটিসির ১৫টি আসন এনডিএর ঝুলিতে আসবে বলে দাবি করেন তিনি। প্রচারের শুরু থেকেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে আসছেন, কেন্দ্র পুনর্বিন্যাসের পরে সমীকরণ অনেকটাই পাল্টে গেছে। অন্তত ৯০ থেকে ১০০টি আসনে বাজিমাত করতে সক্ষম হবে এনডিএ। এরপর নির্বাচনের দিন গনিয়ে আসতেই বেশ আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ৯৫ থেকে ১০০টি আসনে জিতে এনডিএ সরকার গড়বে অসমে। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে আবারও মুখ্যমন্ত্রী বলেছেন, অসমে এনডিএ এবার সেঞ্চুরি করবে। কিন্তু সেখানে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি শুক্রবার সাংবাদিকদের বলেন, ৮০টির বেশি আসনে জিতবে এবার এনডিএ। বিজেপির নেতৃত্বেই হবে সরকার। ৯০টির বেশি আসন পাওয়ার কথা একটিবারের জন্য বলেননি হাগ্রামা। দুজনের মন্তব্যে স্পষ্ট মত পার্থক্যটি সামনে উঠে এসেছে। তবে কার ভবিষ্যৎবাণী ফলবে আগামী সোমবার তা পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে বুথে বাতিল হওয়ায় ২৮৫টি বুথে ফের নির্বাচন ঘোষণা। ইভিএমে টেপ ও বুতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দক্ষিণে ২৪ পরগনার ফলতার বুথে বাতিল করা হলো। ২১ মে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বুথের ফলের পর ফের ২১ মে ফলতায় বিধানসভা নির্বাচন হবে। ওই দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ফলতায় ২৮৫টি বুথে ফের ভোট নেওয়া হবে। আগামী ২৪ মে ফলতার ভোটের গণনা হবে এবং ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে অসমে ৭০ থেকে ৭৫ আসনে কংগ্রেসের জয়ে আশাবাদী জোট। ৭০ থেকে ৭৫ আসনে জয়ী হয়ে অসমে সরকার গঠন করবে কংগ্রেস।